আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, আইপিএলে যারা আনসোল্ড প্লেয়ার রয়েছে তাদের নিয়ে যদি একটু নতুন দল গঠন করা হয়, তাহলে তাদের ট্রফি জেতার চান্সটা কতটা পার্সেন্ট থাকতে পারে। তো আপনি যদি এই ঘটনাটা না জানেন তাহলে জেনে নিন। এরকমই সেম ঘটনা ঘটেছিল 2022 সালে, যখন দুটি নতুন দল যুক্ত হয় আইপিএলে, লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটেন্স। তখন তাদের বলা হয়েছিল নতুন প্লেয়ার কিনে তাদের দল তৈরি করতে। তখন এই দলগুলোর কাছে কোনো বড় সুপারস্টার ছিল না। লখনৌ দলটাকে একটু দেখে ভালো মনে হলেও গুজরাটকে অতটাও শক্তিশালী মনে হচ্ছিল না, কারণ সেই দলে তখন অনেক অনভিজ্ঞ প্লেয়ার ছিল। গুজরাটে এমন সব প্লেয়ার ছিল যাদের অন্য দল রিলিজ করে দিয়েছে, নয়তো কেউ কেনেনি। যেমন শুভমান গিলকে ছেড়ে দিয়েছিল কেকেআর, এবং হার্দিক পান্ডিয়াকে তাদের এভারেজ প্লেয়ার বলে ছেড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তেমনই দলে ছিল মোহাম্মদ শামি ও রশিদ খানের মতো অনেক অভিজ্ঞ প্লেয়ার। কিন্তু যখন এইসব প্লেয়ার মিলে একটি নতুন দল গঠন করে মাঠে নামে, তখন তারা এক অবিশ্বাস্য কাণ্ড করে বসে। তারা তাদের একের পর এক ম্যাচ জিতে ফেলে। দলটি তাদের প্রথম সিজনেই আইপিএল ট্রফি জিতে ফেলে, আর সবাইকে জানিয়ে দেয় যে আইপিএল ট্রফি জেতার জন্য 17 বছর না, একটি বছরই যথেষ্ট। তো তোমাদের কেমন লাগলো অজানা তথ্যগুলো জেনে কমেন্টে লিখে জানাও।